Bismillahirrahmanirrahim. Welcome, my dear students, to the online class. I am Muhammad Masoom, assistant teacher, ABM High School, Bolkali, Chittagong. Today, we are discuss about transformation of sentence. This class for the students of class 9 of Alhas Bodrus Meher High School, Bolkali, Chittagong. My dear students, there are 3 sentences. Come to try to understand the sentences. First, I have a red cow. First example is I have a red cow. Second example, I have a cow which is red. Third example, I have a cow and it is red. Then we shall discuss about transformation of sentence, simple, complex and compound, part 2. Learning outcomes. Learning outcomes. After we have studied this lesson, we will be able to change from simple, complex and compound. Here, look at the examples. Simple. He is too weak to walk. He is too weak to walk. Compound. Simple to compound. He is too weak to walk. Compound. He is very weak and he cannot walk. এখানে দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, হি ইজ টু উইক টু ওয়াক, টু অর্থাৎ TW2 এবং TU2, এটাকে এরকম সেন্টেন্সকে কম্পাউন্ড করার নিয়ম দেখবে। এবং কম্পাউন্ড সেন্টেন্সটা হচ্ছে হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক। কমপ্লেক্স সেন্টেন্স, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। একই সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সকে এখানে কম্পাউন্ড এবং কমপ্লেক্স করে দেখানো হচ্ছে। অর্থাৎ 3টা সেন্টেন্স এখানে দেওয়া আছে, একটা হলো সিম্পল, আরেকটা হলো কম্পাউন্ড, আরেকটা হলো কমপ্লেক্স। সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। তাহলে সিম্পল হচ্ছে হি ইজ টু উইক টু ওয়াক। এটাকে যখন আমরা কম্পাউন্ড করব, তখন এটার নিয়ম হচ্ছে হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক। এটা এরকম হবে কম্পাউন্ড করার সময়। কমপ্লেক্স করার সময় হচ্ছে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এখন আমরা রুলের দিকে আসি। রুল সিম্পল হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস TW2 প্লাস অ্যাডজেক্টিভ প্লাস TU2 প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। অতিরিক্ত থাকলে এটা বসবে। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের নিয়ম। কম্পাউন্ড কীভাবে করব? সেই সিম্পল সেন্টেন্সকে এই সাবজেক্ট হুবহু হয়ে যাবে সাবজেক্ট, ভার্ব বসবে ভার্ব, এই টুর পরিবর্তে বসবে বেরি। এখানে বসছে, টুর পরিবর্তে বসবে বেরি। অ্যাডজেক্টিভ হুবহু বসবে, এই টুর পরিবর্তে বসবে অ্যান্ড, এর স্থানে বসবে অ্যান্ড, তারপরে বসবে সাবজেক্ট প্লাস সাবজেক্ট বসবে, তারপরে বসবে ক্যান নট বা কুড নট, বসবে, তারপরে বসবে কি ক্যান নট বা কুড নট, তারপরে বসবে প্লাস ভার্ব বসবে, তারপরে বসবে এক্সটেনশন, অতিরিক্ত যে থাকে সেটা বসবে। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের নিয়ম। উপরে যে আমরা সিম্পল হি ইজ টু উইক টু ওয়াক করছি, এটা রুল হচ্ছে এখানে এরকম: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস TW2 প্লাস অ্যাডজেক্টিভ প্লাস TU2 প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এটাকে যখন আমরা কম্পাউন্ড করব, সেটা এই নিয়মে, কম্পাউন্ড সেন্টেন্সের নিয়ম এই এখানে দেওয়া আছে হুবহু এই সিস্টেমে।
এই নিয়মে করলে কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হয়। এই সিম্পল সেন্টেন্সকে যখন আমরা কমপ্লেক্স করব তখন আমাদেরকে এই নিয়ম অনুসরণ করতে হবে। প্রথমে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো বসবে, সো প্লাস অ্যাডজেক্টিভ বসবে। এই এখানে দেখতে পাচ্ছ উইক, উইক এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বসবে প্লাস দ্যাট বসবে, এখানে দ্যাট বসছে প্লাস সাবজেক্ট বসবে, সাবজেক্ট এখানে দেখছি যে সো উইক দ্যাট হি, এখানে সাবজেক্ট হি বসছে। তারপরে বসবে ক্যান নট অথবা কুড নট, এখানে ক্যান নট বসছে, ক্যান নট অথবা কুড নট টেন্স অনুযায়ী বসবে। এটা সেন্টেন্স যদি ফার্স্ট টেন্স হয় তাহলে কুড নট বসবে, সেন্টেন্স যদি প্রেজেন্ট টেন্স হয় বা অন্য টেন্স তাহলে ক্যান নট বসবে, প্লাস ভার্ব বসবে, তারপর একটা ভার্ব, এই ওয়াক ভার্ব বসছে, তারপর এক্সটেনশন বসবে, অন্য কোনো থাকলে সেগুলো এখানে বসবে। এটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সিম্পল টু কম্পাউন্ড, হাউ টু মেক সেন্টেন্স ফ্রম সিম্পল টু কম্পাউন্ড অ্যান্ড কম্পাউন্ড টু কমপ্লেক্স। এই আর এই তিনটা রুল, এই রুল তিনটা অনুসরণ করতে হবে। এই রুল অনুযায়ী আমাদেরকে সব সেন্টেন্সের নিয়ম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড গঠন করতে হবে। তারপর দেখি প্র্যাকটিস, আমরা কতগুলো প্র্যাকটিস করি, এখানে অনুশীলন করি। আই এম টু সিক টু গো টু স্কুল, I am too sick to go to school. Make it compound. Let us to make compound. I am এখানে I am এর জায়গায় I am বসছে, টু নিয়ম অনুযায়ী টুর জায়গায় বেরি বসছে, সিক এটা অ্যাডজেক্টিভ বসছে, এইখানে টুর পরিবর্তে অ্যান্ড বসছে, এটাকে আমরা কম্পাউন্ড গঠন করতেছি। টুর পরিবর্তে অ্যান্ড বসছে এবং তারপরে একটা সাবজেক্ট বসবে নিয়ম অনুযায়ী, প্লাস সাবজেক্ট, তারপরে হচ্ছে প্লাস ক্যান নট বা কুড নট। এইটা এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেই জন্য এইখানে এই ক্যান নট বসছে, তারপরে বার অফ বসছে, তারপর টু স্কুল বসছে, বার অফ তারপরে টু স্কুল। এও যদি আমরা আরেকটা দেখি, হি ওয়াজ টু শুকড টু অ্যাটেন্ড দ্য পার্টি। মেক ইট কমপ্লেক্স, এটাকে যখন আমরা কমপ্লেক্স করব তখন নিয়ম হবে যে এই হি ওয়াজ টুর পরিবর্তে কমপ্লেক্স করার সময় টুর পরিবর্তে সো বসছে, শোকড এটা শোকটের জায়গায় শোক বসে গেছে নিয়ম অনুযায়ী, এই টুর পরিবর্তে এখানে দ্যাট বসছে, এই টুর পরিবর্তে এখানে দ্যাট বসছে, তারপর সাবজেক্ট বসছে, তারপরে ক্যান নট বা কুড নটের পরিবর্তে এখানে কুড নট বসছে, যেহেতু এটা প্রেজেন্ট ফার্স্ট টেন্স, শোকড এখানে শোকড আছে, তাহলে এটা ফার্স্ট টেন্স, তাহলে কুড নট বসছে। অ্যাটেন্ড দ্য পার্টি, সে এত মর্মাহত যে সে অনুষ্ঠানে যোগদান করতে পারেনি বা পারে নাই। 3 নাম্বার, শি বিকেম সো ক্রেজি দ্যাট শি কুড নট বিয়ার উইথ মাই ওয়াট। এটা সিম্পল, এটা একটা সিম্পল সেন্টেন্স। শি বিকেম সো ক্রেজি টু বিয়ার উইথ মাই ওয়াট। তাহলে আসলে এটাকে আমরা সিম্পল করি, এটাকে আমরা সিম্পল করি, কীরকম করবো? শি বিকেম টু উইক, শি বিকেম টু উইক, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। শি বিকেম সো ক্রেজি দ্যাট হি কুড নট বিয়ার উইথ মাই ওয়াট, এটা হলো সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সকে আমরা যখন এটা একটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। শি বিকেম সো ক্রেজি দ্যাট শি কুড নট বিয়ার উইথ মাই ওয়াট, এটা হলো একটা কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা যখন সিম্পল করব তখন হবে যে শি বিকেম সো, সোর পরিবর্তে বসবে এখানে টু, টু, ক্রেজি জায়গায় ক্রেজি বসছে, দ্যাটের পরিবর্তে টু বসছে, এখানে দ্যাটের পরিবর্তে টু বসছে, তারপর বিয়ার উইথ মাই ওয়াট বসে গেছে, পরবর্তী অংশ বসে গেছে। এবার নাম্বার 4, দ্য রিভার, এই নাম্বার 4, দ্য রিভার ইজ টু ওয়াইড টু ক্রস, কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ এই নদীটা এত প্রশস্ত যে
এটা অতিক্রম করা কঠিন, এটা অতিক্রম করা যাবে না। তখন আসি এটাকে আমরা কী বলবো, কমপ্লেক্স সেন্টেন্স গঠন করব। এটা বর্তমানে আছে সিম্পল সেন্টেন্সে, দ্য রিভার ইজ টু ওয়াইড টু ক্রস, অর্থাৎ এটা এত বড় প্রশস্ত নদী যে এটাকে অতিক্রম করা কঠিন। তাহলে একটা আমরা কমপ্লেক্স সেন্টেন্স করি, মেক ইট কমপ্লেক্স। দেখি, দ্য রিভার ইজ সো ওয়াইড দ্যাট, দ্য রিভার ইজ সো, টুর পরিবর্তে এই টুর পরিবর্তে এখানে সো বসছে, ওয়াইড এখানে ওয়াইডের জায়গায় ওয়াইড বসছে, তারপরে দ্যাটের পরিবর্তে টুর পরিবর্তে এখানে দ্যাট বসছে, তারপরে ইট বসছে নিয়ম মোতাবেক, তারপরে এখানে ক্যান নট বসছে নিয়ম অনুযায়ী, ক্যান নট বি ক্রসড বসছে, ক্রসড, অর্থাৎ এটা এত বেশি প্রশস্ত যে এটা পার হওয়া যায় না, বা পার হতে পারবে না কেউ। এ হলো প্র্যাকটিস করলাম আমরা, যেগুলো তোমরা বাড়িতে বসে অনুশীলন করবে বা প্র্যাকটিস করবে। আসি সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স হচ্ছে, টিনা গোজ টু মার্কেট টু বাই ফুডস। টিনা, এটাকে কম্পাউন্ড যখন করব তখন হবে যে টিনা গোজ টু মার্কেট অ্যান্ড বাইস ফুডস। টিনা গোজ টু মার্কেট, এখানে টু পরিবর্তে এখানে অ্যান্ড বসাইছি, বাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়েছে, এখানে বাইস হয়েছে, বাইস ফুডস। তারপর আসি কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে হবে এটা, টিনা গোজ টু মার্কেট, কমপ্লেক্স সেন্টেন্স সো দ্যাট, এই সো দ্যাট বসছে, শি ক্যান বাই ফুডস, টিনা বাজারে গেছে যেন কিছু খাদ্য ক্রয় করতে পারে। তো নিয়ম অনুযায়ী দেখবে টু প্লাস বার্ব ইনফিনিটিভ, বার্ব ইনফিনিটিভ টু বাই এটা হচ্ছে বার্ব ইনফিনিটিভ বসছে। তারপরে কম্পাউন্ড করার সময় সবগুলো ঠিক আছে, শি গোজ টু মার্কেট, এই টুর পরিবর্তে এখানে এসে এখানে যে টু দেখা যাচ্ছে, এই টুর পরিবর্তে এখানে অ্যান্ড বসছে, এখানে যে টু বাই এখানে অ্যান্ড বসছে, অ্যান্ড দিয়ে পরিবর্তিত হয়েছে। আর কমপ্লেক্স সেন্টেন্সে এসে কী হয়েছে, হি গোজ টু মার্কেট, টুর পরিবর্তে এসে এখানে সো দ্যাট বসছে, ওই নিয়ম অনুযায়ী প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা কোড, ক্যান নট অথবা কুড নট বা ক্যান অথবা কোড বসছে, তার পরবর্তী অংশ বসছে। এ হলো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সের সংক্ষিপ্ত রুলস, সিম্পল রুলস অফ simple sentence, compound sentence and complex sentence. Then we shall discuss about some practice. He goes to river to catch fish. He goes to river to catch fish. সে নদীতে গিয়েছে, সে নদীতে যায় কিছু মাছ ধরার জন্য। এটাকে আমরা কম্পাউন্ড করি। তাহলে হি ওয়ান্টস সে চায় টু ক্যাচ ফিশ, অ্যান্ড এই টুর পরিবর্তে এই যে গোল চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে টু, এই টুর পরিবর্তে হি গোজ টু দ্য রিভার টু ক্যাচ ফিশ, এই টুর পরিবর্তে এখানে অ্যান্ড বসছে। তারপর সো যেন হি গোজ টু দ্য রিভার, অর্থাৎ সে কিছু মাছ ধরতে চেয়েছে, সেজন্য সেই নদীতে গিয়েছে। তারপর আসি, ইট ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, নো। তারপর আসি আমরা, হি স্টাডিড হার্ড টু মেক এ গুড রেজাল্ট। কমপ্লেক্স সেন্টেন্স, মেক ইট কমপ্লেক্স, আমরা এটাকে কমপ্লেক্স করি। হি স্টাডিড হার্ড, সে খুব বেশি পড়ে, হি স্টাডিড হার্ড টু মেক এ গুড রেজাল্ট, এটাকে আমরা কমপ্লেক্স করি। হি স্টাডিড হার্ড সো দ্যাট হি কুড মেক এ গুড রেজাল্ট, এখানে সো দ্যাট বসে, কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে সো দ্যাট বসে নিয়ম অনুযায়ী। তারপরে কতগুলো আছে দেখি, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান সাকসেস ইন লাইফ, সে এত বেশি কঠিন পরিশ্রম করছে যে সে যাতে কী করতে পারে,
জীবনের মধ্যে সফল হতে পারে। তাহলে এটা আমরা সিম্পল করি। সিম্পল কীরকম হবে? হি ওয়ার্কস হার্ড টু সাকসেস ইন লাইফ। হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান, এটার পরিবর্তে এই সো দ্যাট হি ক্যান এখানে যে গোল্লা দেওয়া হয়েছে সেটার পরিবর্তে এখানে টু বসাইছি। হি ওয়ার্কস হার্ড টু সাকসেস ইন লাইফ। তার পরিবর্তে হয়েছে নম্বর 4, আই সে মাই প্রায়ার রেগুলারলি টু গো টু হেভেন। আমি নামাজ পড়ি বা প্রার্থনা করি যেন আমি স্বর্গে যেতে পারি। কমপ্লেক্স, মেক ইট কমপ্লেক্স, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করো। তাহলে বসবো কি, এখানে টু দেওয়া আছে, টু যখন দেওয়া আছে আমরা এটাকে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করার সময় কী করবো? আই সে মাই প্রায়ার, আমি নামাজ আদায় করি রেগুলারলি, নিয়মিতভাবে, টু সো দ্যাট আই ক্যান গো টু হেভেন, সো দ্যাট আই ক্যান গো টু হেভেন, যাতে আমি স্বর্গে যেতে পারি, বেহেশতে যেতে পারি। আই সে, আমি পড়ি, মাই প্রায়ার, আমার নামাজ, রেগুলারলি, নিয়মিতভাবে। এই ট্যুর পরিবর্তিত হয়ে এখানে ট্যুর পরিবর্তিত হয়ে সো দ্যাট আই ক্যান, এটা পুরোপুরি বসছে। এই সো দ্যাট আই ক্যান এটা হচ্ছে নিয়ম অনুযায়ী বসছে, উপরে যে নিয়ম আলোচনা করা হয়েছে সেই অনুযায়ী বসছে। গো টু হেভেন, যাতে আমি স্বর্গে যেতে পারি। তারপরে এইগুলো হলো আমি তোমাদের জন্য এই ক্লাসের মধ্যে পড়া। প্রিয় শিক্ষার্থীরা, বাড়িতে বসে তোমরা এগুলো প্র্যাকটিস করবে, জানবে। No more today. Thanks all. Thank you very much.